আজকে তোমরা এটা কি কাটছো? একটা পাটালি প্যান কাটছো, তাই তো? চলো, পোস্ত প্যান কেটেছো, তাই তো? চলো, কেটে বাদ দাও। এবারটাকে কি করছো? এবারটাকে কি করছো? কেটে রাখা বাকি অংশ কাপড়টাকে কি করছো? সমানভাবে ভাঁজ করছো। ভাঁজ করে কি করছো? কাপড়টাকে প্রথমে বলো কয় ভাগে নিয়েছো? 4 ভাঁজে নিয়েছো। সরি, ভাগে নয়, 4 ভাঁজে হবে। হ্যাঁ, খোলো। এবার কাপড়টাকে খোলো। খুলে এবার খোলা অংশ থেকে একটা পয়েন্টিং করো। এবার ব্যক্তি কি নিচ্ছ? মোহরি নেবে। যে কোনো একটা ঝুলের অংশ থেকে মোহরি ধরো, প্লাস এক্সট্রা ধরো। মোহরি একটা ব্যক্তির মাপ অনুযায়ী। এবার এক্সট্রা তার সঙ্গে আরো 1 ইঞ্চি কি 1/2 ইঞ্চি এক্সট্রা করো। প্যান্টের কাপড়ের ক্ষেত্রে এক্সট্রা বেশি রাখার কোনো দরকার নেই, কারণ আমরা তো ঘেরের জন্যই প্যান্টটা করি, তাই তো? তাহলে এক্সট্রা কাপড় রাখার কোনো দরকার লাগে না। তারপরে কি করছো? দুটো পয়েন্টকে একসাথে যুক্ত করে দিচ্ছ। এবারে ওটাকে ওখান থেকে কলি পয়েন্ট বার করো। হ্যাঁ, ব্যক্তির মাপ অনুযায়ী একটা কলি পয়েন্ট বার করো। দেখো, তোমরা যদি ঝুল 40-এর মধ্যে রাখতে চাও, তাহলে কিন্তু ব্যক্তির কলি পয়েন্ট 9 থেকে 10 রাখবে। এটা কিন্তু খুব ভালো হয়। 9 থেকে 10 পয়েন্টটা খুব ভালো হয়। যদি 40 থেকে 38 ঝুল এরকম নাও, যেহেতু তারা লম্বা অনুযায়ী। ঠিক আছে, রাখো। এবার ড্রয়িং অনুযায়ী এবার কাটিং করে নাও কাপড়টিকে। কলি পয়েন্টের জন্য 10 পয়েন্ট তুমি কেটেছিলে, সেটাকে কেটে নাও। প্যান্ট কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে। এবার জয়েন্ট অংশগুলো কেটে দাও। জয়েন্ট অংশগুলো কেটে দাও। কি করলে? কলি ভাগটা উল্টে এসে পাশে বসলো সমান সমান অংশতে। এবার কোমরের জন্য ব্যক্তির যা মাপ নিয়েছো, সেই মাপ অনুযায়ী কাপড়টা কি করছো? এর সঙ্গে কোমরের অপর অংশতে যুক্ত করে দিচ্ছ। ঠিক আছে? যুক্ত করার আগে কিন্তু কি করবে? ব্যক্তিকে যে কোমরের দড়িঘর নিয়েছিলে, দড়িঘরটা ওটাকে আগে সেলাই করবে, তারপরে মুহুরি সেলাই করবে, তারপরে জয়েন্টগুলো করে কলির পার্টে জয়েন্ট করবে, তারপরে কোমরের সাথে শেষের পয়েন্ট যুক্ত করবে। ঠিক আছে? জয়েন্ট ভিডিও এরপরে দিচ্ছি।